রূপঙ্কর নদীর ধারে দাঁড়িয়ে শতাব্দীর জন্য অপেক্ষা করছে। শতাব্দী পেছনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাক দেয়, রূপঙ্কর। রূপঙ্কর ঘুরে তাকায়, একে অপরের দিকে চেয়ে আছে। চারিদিক নিস্তব্ধ। শতাব্দী জিজ্ঞাসা করে, কেমন আছো? রূপঙ্কর চুপ করে থাকে, শুধু হাতের ইশারায় বসবার জন্য বলে। দুজনে বসার পর রূপঙ্কর নদীর দিকে চেয়ে আছে। শতাব্দী আবার জিজ্ঞাসা করে, কেমন আছো? রূপঙ্কর তখনও চুপ। শতাব্দী জিজ্ঞাসা করে, কেমন আছো? রূপঙ্কর কোনো উত্তর না দেওয়ায় শতাব্দী রূপের দিক থেকে চোখ সরিয়ে নদীর দিকে তাকায় এবং বলে, যদি কথা বলার ইচ্ছেই ছিল না, তাহলে না আসলেও পারতে। রূপঙ্কর এবার উত্তর দেয়, কিছু জিজ্ঞেস করার অধিকার তুমি হারিয়েছ। তাহলে আমি আসতে বললাম বলে তুমি এলে কেন? রূপঙ্করের ছোট্ট উত্তর, জানি না। এতগুলো বছর পরও এইভাবে উত্তর দেওয়ার অভ্যেসটা তোমার বদলায়নি। রূপঙ্কর উত্তর দেয়, হ্যাঁ জানি, আমি বদলাইনি, আর তুমি পুরোটাই বদলে গেছ। তুমি কি এইসব কথা শোনানোর জন্য আজ এসেছ? জানি না, তুমি কিছুই জানো না। শতাব্দী রেগে গিয়ে বলে, আগেও জানতে না, এখনো না। রূপঙ্কর একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে শতাব্দীকে বলে, আচ্ছা, আজকেও কি আমরা ঝগড়া করার জন্য এসেছি? তুমি তো বেশ ভালোই আছো দেখছি। শতাব্দী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, খুব ভালো আছি। তোমার তারিখটা মনে আছে? কোন তারিখটা? শতাব্দীর প্রশ্ন। রূপঙ্কর বলে চলে, না কিছু না, আজকে ভাবছি যা হলো বা যা হয়েছে তা কি ঠিক হয়েছে? আর যদি যা হয়েছে তা ঠিক হয়ে থাকে, তাহলে অতীতেই বা ভুলটা কি ছিল? নাকি শুধুই স্বপ্ন? কোথাও যেন দুটোকে মেলাতে পারছি না। রূপঙ্করের কথাগুলো অবাক হয়ে শুনছিল শতাব্দী, আর বোঝার চেষ্টা করছিল, দেখো, আমার মনে হয় আমাদের দুজনের হাতেই খুব কম সময় আছে। হেয়ালি না করে একটু পরিষ্কার করে বললেই ভালো হয়। শতাব্দী জিজ্ঞাসা করে। রূপঙ্কর হালকা হেসে বলে, না, আর ভালো হবার মতো কিছুই নেই। আজকে মনে হয়তো আমার এখানে আসা উচিত হয়নি। সত্যি আমিও কত কিছু ভেবে ফেলেছিলাম। শতাব্দী জিজ্ঞাসা করে, কি ভেবেছিলে একটু শুনি? না কিছু না। দেখো, অনেক জেদ করেছো, প্লিজ তুমি আমাকে আর ওই জানি না কিছু না করে উত্তর দিও না। শতাব্দী তাকে রাগত বসে জিজ্ঞাসা করল এবং কথাগুলো শোনালো। রূপঙ্কর
শতাব্দীর দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে বলে, তুমি ভুল করছো। আমি কোনো জেদ করছি না, কারণ সেই অধিকারটা আমার নেই। আর কোন প্রশ্নের উত্তর দেব বলো তো? তোমার কোনো প্রশ্নের উত্তরই যে আমার নেই। শতাব্দী বলে, দেখো, আমি বুঝতে পারছি সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেছে। সব কিছু যেন ওলটপালট হয়ে যাচ্ছে। আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। যাওয়ার আগে রূপঙ্কর বলে ওঠে, ঠিক আছে, থাকতে হবে না, কিন্তু কিছু প্রশ্নের উত্তর দেবে? শতাব্দী জিজ্ঞাসা করে, বলো। তোমার কি সত্যি কিছু মনে নেই? আসলে কি জানো, আমি আমার জীবনে ভালোবাসার ক্ষেত্রে কোনো অপশন রাখিনি। শতাব্দীর প্রশ্ন, মানে? রূপঙ্কর বলে চলে, না, কিছু না। আর কোনো কিছুর মানে তোমাকে বুঝতে হবে না। আমি চলে যাচ্ছি। এই কথা বলে যাওয়ার উদ্যোগ নেয়, কিন্তু আবার দাঁড়িয়ে পড়ে। শতাব্দীর সামনে এসে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, চোখ বন্ধ করে নিয়ে, আমাকে সব কিছুর স্বপ্ন দেখিয়ে হঠাৎ এইভাবে চলে গেলে কেন? আমি তো ভেবেছিলাম আজকের দিনটা তোমার মনে আছে, সেই জন্যেই আমাকে ডেকেছ। কিন্তু তোমার তো কিছুই মনে নেই। আমি চললাম। ভালো থেকো। শতাব্দী ডাকে, রূপঙ্কর, রূপঙ্কর, রূপঙ্কর। রূপঙ্কর চলে যায়। শতাব্দী কাঁদতে কাঁদতে বসে পড়ে এবং বলতে থাকে, আমি কিচ্ছু ভুলিনি। আমার আজকের দিনটাও মনে আছে। আমার যে অনেক কিছু বলার ছিল। আমায় তুমি ভুল বুঝো না রূপঙ্কর, ভুল বুঝো না।